আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরি একটি প্রবলেম সলভ করব। এটি রিজনাল একটি প্রবলেম। তোমরা যারা এটি সলভের চেষ্টা করতে চাও, ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে কোশ্চেনে বলা আছে, দুই অঙ্কের কতগুলো সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তো চলো এটা সলিউশন করা যাক। আচ্ছা, প্রথমেই খেয়াল করো দুই অঙ্কের সংখ্যা বলছে, তাহলে ধরি সংখ্যাটা এ বি। আচ্ছা, এ আর বি এটার গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, মানে একটা স্কোয়ার নাম্বার। এ বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এরকম একটা সংখ্যা আসবে। আচ্ছা, এখন দেখো আমাদের গুণফল সর্বোচ্চ কত হইতে পারে দুই অঙ্কের ক্ষেত্রে। দেখো, দুই অঙ্কের ক্ষেত্রে গুণফল সর্বোচ্চ কখন হবে? যখন সবগুলো অঙ্কই 9 হবে, তখনই তো গুণফল সর্বোচ্চ হবে। 9 নং 81, তাহলে গুণফল সর্বোচ্চ 81 হইতে পারে। 9 × 9 81 হইতে পারে যদি সংখ্যাটা 99 হয়। আর সর্বনিম্ন কত হইতে পারে? সর্বনিম্ন হইতে পারে 1। আচ্ছা, তাহলে আমাদের এইখানে কাজটা খুবই ছোট হয়ে গেল। 1 থেকে 81-র মধ্যে যেসব পূর্ণবর্গ সংখ্যা আছে তাদেরকে ধরলে কিন্তু আমরা সংখ্যাগুলো পেয়ে যাই। আচ্ছা, কি কি আছে? 1 থেকে 81-র মধ্যে 1 আছে, 4 আছে, 9, 16, 25, 36, তারপরে 49, 64, 81। আচ্ছা, এই 9টা সংখ্যায় আছে পূর্ণবর্গ সংখ্যা 1 থেকে 81-র মধ্যে। আচ্ছা, এখন আমরা একটা একটা নিয়ে কাজ করব। দেখো, আমরা যদি প্রথমেই 1 নিই, আমাদের কিন্তু বলছে দুইটা দুইটা অঙ্কের গুণফল অবশ্যই পূর্ণবর্গ হতে হবে। তাহলে অবশ্যই 1কে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে পাই 1 × 1। এটা ছাড়া তো আর কোনো সংখ্যা গুণ করলে 1 পাওয়া যাবে না। তাহলে এই ক্ষেত্রে এইটার জন্য আমরা কেস পাই, একটা কেস, একটা সলিউশন পাই, সেটা হলো 11। আচ্ছা, যদি 4 হয় তখন কি করতে পারি? 4 হইলে দেখো 1 × 4 আকারে লেখা যায়, আবার 2 × 2 আকারে লেখা যায়। এটার জন্য কিন্তু আমরা দুইটা সলিউশন পাবো। এই 1 × 4 একটা পাবো 14, আর একটা পাবো 41। দেখো, দুইটা গুণ করলে কিন্তু 4 আসে, তাহলে এটার জন্য পাই দুইটা, আর এটার জন্য শুধু একটা পাই 22, তাহলে এটার জন্য একটা। আচ্ছা, এটাও লিখে দিই 1, এটার জন্য পাই একটা সলিউশন। আচ্ছা, এখন যদি 9-এর এখানে আসি, তাহলে দেখো 9কে আমরা লিখতে পারি 1 × 9 আর 3 × 3 আকারে। তো 1 × 9কে দুইভাবে দুইটা সংখ্যা পাওয়া যায়, 19 আর 91। আচ্ছা, এই দুইটার জন্য দুইটা সংখ্যা, আর এটা তো একটাই পাওয়া যাবে 3 3 33, এটার জন্য একটা। আচ্ছা, তিনটা হয়েছে 1 4 আর 9। এখন 16-এর জন্য 16 করলে পাওয়া যায়, দেখো 1 × 16, এটা কি হবে? এটা হবে না, কারণ এটা 3 অঙ্কের একটা সংখ্যা আছে, তাহলে এটা হবে না। তাহলে কি করা যায়? 2 × 8 আর 4 × 4। আচ্ছা, এই কয়টাই উৎপাদক আছে এটার? তো এখান থেকে দুইটা পাই, 28 আর 82। তো এটার জন্য দুইটা, আর এটার জন্য তো একটা 44 একটা সংখ্যা, তো এটার জন্য আছে একটা। আচ্ছা, 16 হয়েছে। আচ্ছা, এবার 25 চেক করব। 25 এটার জন্য আসে 1 × 25, তো হবে না অবশ্যই। তাহলে আর কি আছে এটার? 5 × 5। দেখো, এটার জন্য একটাই পাওয়া যায়, সেটা হলো 55। এটার জন্য সলিউশন একটা। আচ্ছা, এখন 36-এর জন্য 1 × 36 তো হবে না, তাহলে এটা লিখি 36, এটা হবে না। 2 × 18ও হবে না, 3 × 12ও হবে না। কী কী হইতে পারে? 4 × 9, 4 নং 36। আর একটা হইতে পারে 6 × 6, 6 6 36। তো এটার জন্য দুইটা সলিউশন, 49 আর 94, এটার জন্য দুইটা, আর এটার জন্য আসে একটা 66, একটা সলিউশন। আচ্ছা,
36 হইল। এখন 49 চেক করব। 49 এটার জন্য আসে 1 × 49 তো হবেই না, 7 × 7। তো এটার জন্য আমাদের সলিউশন আসবে একটাই, 77। তো এটার জন্য একটা। আচ্ছা, এখন 64 এর জন্য আসবে 1 × 64, তো হবে না। 2 × 32 এটাও হবে না। 4 × 18 এটাও হবে না। 18 না, 4 × 1 আর 16, আচ্ছা এটা তো হবে না। তারপরে 8 × 8, আচ্ছা 8 × 8 এটার জন্য একটাই সলিউশন, 88। এখান থেকে আসে একটা সলিউশন। আচ্ছা 64, এখন লাস্ট কেস 81। আচ্ছা 81 এর জন্য 1 × 81 তো হবে না। আচ্ছা 3 × 27 এটাও হয় না, এটাও হয় না, একটাই হয় 9 × 9। কাটা দিলাম কেন, এটা আসে 99। এখান থেকে পাওয়া যায় একটা সলিউশন। এখন আমরা মোট সলিউশন সংখ্যা হিসাব করব, কতগুলো সংখ্যা সম্ভব। আচ্ছা দেখো, এটার জন্য আমরা একটা সলিউশন পাই 1 এর জন্য। আচ্ছা লিখে রাখি, একটা প্লাস 4 এর জন্য পাই 3টা সলিউশন, 2 আর 1 3। আচ্ছা 9 এর জন্য পাই 9 এর জন্য 3টা সলিউশন পাই প্লাস 3। 16 এর জন্য পাই প্লাস 3। 25 এর জন্য পাই একটা ওই প্লাস 1। আচ্ছা 36 এর জন্য পাই 3টা। 49 এর জন্য পাই একটা। 64 এর জন্য পাই একটা। 81 এর জন্য পাই একটা। আচ্ছা 1 3 4 4 আর 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আচ্ছা আমাদের মোট সংখ্যা আছে 17টা। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।